যে মানুষটা 15 মিনিট আগেও মানুষকে পানি পান হারিয়ে গেল এই মানুষের ভিড় থেকে দূরে, বহু দূরে, এই পৃথিবী থেকেই হারিয়ে গেল। যে মানুষটা কিছুক্ষণ আগেও আহত ছাত্রদের নিয়ে হাসপাতাল দৌড়াদৌড়ি করছিল, সেই মানুষটাই ক্ষণিক বাদে রক্তাক্ত অবস্থায় বন্ধুদের সাথে হাসপাতাল যেতে হলো। যে মানুষটা সারা জীবন একসাথে ঘর বাঁধার স্বপ্ন দেখালো, সে আমাকে ফাঁকি দিয়ে বহু দূর চলে গেল। আমার জীবনটা থমকে গেল। ওয়ার্ল্ড, কেমন আছেন? ভালো আছি, এই ধরনের শব্দগুলো পরিস্থিতিটা ঠিক কবে স্বাভাবিক হবে জানি না। কোনো কাজ করতে গেলে, কোনো খাবার খেতে গেলেও মনে হয় দম বন্ধ হয়ে যায়, গলায় আটকে যায়, যেন আমরা হারিয়ে যাচ্ছি লাশের মিছিলে, আধারে অন্ধকারে তলিয়ে যাচ্ছি। অন্ধকার থেকে ঠিক কবে আমরা আলোর দিকে ফিরে আসব আমি জানি না। আজকে আপনাদেরকে একটা মনোমুগ্ধকর গল্প শোনাবো। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, আর আমার কাছেও অনেক হালকা লাগবে। আমাদের দেশে একজন সাহসী বীর পুত্র ছিলেন, ভাই ছিলেন। ওনার নাম ছিল মুগ্ধ। 18ই জুলাই উনি আন্দোলনরত ছাত্রদেরকে সাহায্য করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওনার বন্ধুদের সাথে। এক প্রকার জোর করে বন্ধুদেরকে ডেকে এনেছিলেন আন্দোলনরত ছাত্রদেরকে সাহায্য করবেন সেই উদ্দেশ্যে। তারপর অনেকগুলো পানি আর বিস্কিট কিনে ছাত্রদের মাঝে গেলেন তাদেরকে এগুলো বিলি করার জন্য। এই যে ভিডিওটা অনেকেই হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, তবে যারা দেখেননি বা যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আমার কথাগুলো বলা, সাথে নিজের যেহেতু একটু হালকা লাগে। তারপর সবাইকে পানি বিলি করলেন। এরই মাঝে কয়েকবার ওরা বন্ধুরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারপর বারবার ওনার বন্ধুদেরকে কল করে দলবদ্ধ হওয়ার জন্য উনি বলছিলেন, যাতে করে কোনো বিপদ হলে সবাই একসাথে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সামলা করতে পারেন। এরই মাঝে কয়েকবার পুলিশের টিয়ার গ্যাস নামক কী হবে আমি আসলে জানি না, এটা খেয়ে ওরা চোখে মুখে জ্বলন হয়ে ভীষণ ক্লান্ত হয়েও পড়েছিলেন। আবার আহত ছাত্রদেরকে নিয়ে কয়েকবার হাসপাতাল দৌড়াদৌড়ি করছেন। তারপর কিছুক্ষণ বিশ্রামের উদ্দেশ্যেই রাস্তার মাঝখানে 3 বন্ধু বসে পড়েছিলেন। তারই কতক্ষণ বাদে পুলিশের দৌড়ে আসছে, পুলিশের দল দেখে ওরা উঠে পালানোর জন্য বা দৌড়ে সরে যাওয়ার জন্য যখন সামনের দিকে কদম বাড়ালেন, ওনার 2 বন্ধু যখন সামনের দিকে কয়েক কদম গেল, ঠিক দেখলো যে মুগ্ধ ভাইয়া পাশে নেই। পিছনে ফিরে দেখলো মুগ্ধ ভাইয়া গুলিবদ্ধ অবস্থায় সেই জায়গাতেই বসে আছেন। তারপর ওনার বন্ধুরা ওনাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জানালেন ওনার পালস পাওয়া যাচ্ছে না, ওনার ফ্যামিলির লোকদেরকে যাতে কল দেয়। তারপর আর কি আমাদের মুগ্ধ ভাইয়া আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন। উনি একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। ভিডিওর উদ্দেশ্যে আমি ওনার প্রোফাইল অনেক ঘাটাঘাটি করে জানতে পেরেছি। উনি অনেক প্রাণবন্ত মানুষ, পরিশ্রমী, একজন সফল ফ্রিল্যান্সারও বটে। আমাদের যদি উনি বেঁচে থাকতেন তো প্রতি মাসে $50 থেকে $70 ইনকাম করে ওনার ব্যাংক দেশের জন্য, যেটা অনেক অনেক বেশি লাভজনক। যতগুলো ভাই আমাদের এই পর্যন্ত শহীদ হয়েছেন, প্রত্যেকের সম্পর্কে যতটুকু জেনেছি প্রত্যেকেই ছিলেন প্রচুর মেধাবী, দেশরত্ন। হয়তো একটা সময় ওরা আমাদের দেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করত, কিন্তু আফসোস এই দেশরত্নগুলোকে আমাদের দেশ পিষে মেরে ফেলল। কত হাজার হাজার স্বপ্ন, হাজার হাজার পরিবারকে যে ওরা নিঃস্ব করলো। আমি যতবার মুগ্ধ ভাইয়ের দিকে তাকিয়েছি ততবারই আমার বুক ফেটে যেন কান্না আসছিল। আমি জানি না কেন, যে মানুষটাকে আমি 10 দিন আগেও চিনতাম না, সেই মানুষটার দিকে তাকালেই কেন জানি আমার বুক ফেটে কান্না আসে। হয়তো আমার মতো এরকম হাজার মানুষ আছেন। ওনার প্রাণবন্ত হাসি, কি মায়া, কি মায়া। ওনার একজন যমজ ভাইও আছেন, ওনার নাম হচ্ছে স্নিগ্ধ। একদম একই রকম দেখতে তারা। আমি ভাবছি যখন ওনার মা স্নিগ্ধ ভাইয়ার দিকে তাকাবে তখনই হয়তো ওনার মুগ্ধ ভাইয়ার কথা মনে পড়বে। ইস, কি খারাপটাই না লাগবে। ওনার বাগদত্তা যে একসাথে সারা জীবন বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল, আগামী 2025 ওদের বিয়ে হওয়ারও কথা ছিল। সে মেয়েটার কি হলো? জীবনটা থমকে গেল না?
এই লাশের মিছিল, এই আধার, এই রক্তের বন্যা যে কবে বন্ধ হবে আমি জানি না। শুধু দোয়া করা ছাড়া আসলে আমাদের কাছে আর কোনো উপায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দোয়া করতেই থাকবেন। আমাদের এই দোয়া বৃথা যাবে না ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।